মেহেন্দি দিলাইছো নি তুমি? The flower. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদ তো চলেই আসলো, মনে হচ্ছে সেদিন রোজার ঈদ শেষ হলো আর কুরবানি ঈদ তাড়াতাড়ি চলে আসলো। এই ভিডিওটা হলো ঈদের আগের দিন। আমি ঈদের জন্য যা যা প্রিপারেশন অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমাকে অনেক কাজ করতে হয়েছে, এক এক করে সবগুলো কাজ করে নিচ্ছি। আর ওই দিন আরাফার রোজাও রেখেছিলাম, রোজা রেখে কাজ করছি আর ভিডিও তেমন করতে পারিনি। যে কাজগুলো আগে করে রাখা যায় সেগুলো তো করেছি। এখন এখানে ঈদের জন্য সন্দেশ যেটা বলেন, এটার জন্য ব্যাটার বানিয়ে নিচ্ছি। সন্দেশের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না, এরকম রাখতে হবে। এটা যখন রেস্টে রেখে দেব তারপর এমনিতে আর একটু ঘন হয়ে যাবে। আর এই ব্যাটারটা যদি হাত দিয়ে মাখানো না হয় তাহলে আমার কাছে পিঠেই মনে হয় না। রান্না বান্না শুরু করব। আজকে অনেক কিছু রান্না করতে হবে, যেহেতু আমার ঘরে সবার দাওয়াত। ঈদের দিনে লাঞ্চের দুপুরে খাবার আমরা একসাথে খাবো সবাই পরিবারে মিলে। যখন কাউকে দাওয়াত দেই তখন আমি কাজেই বেশি ফোকাস দিই, কারণ আমার কাছে মনে হয় খাবারটা যেন খুব স্বাদ হয়, মজা হয়, সবাই খেয়ে যেন তৃপ্তি পায়। কাজে লাগলে কোনো সময় ভিডিও করার কথা ভুলেই যাই। প্রথমে এখানে মিটটা বসিয়ে দিলাম বড় একটা পাতিলে। আর মিটকে এখন সবগুলো মাংসের মশলা দিয়ে কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে কারিটা তত মজা হবে। মাংস কষানোতে খুব সুন্দর একটা কালার এসেছে। আর কিচেনের অবস্থা তো সব কিছু এলোমেলো, যেহেতু অনেক রান্না শেষ হওয়ার পর এগুলো গুছাতে হবে। এদিকে আমার নাফিসা কুকি বানাচ্ছে আইসিং দিয়ে। ঈদ ডেকোরেশন ডিজাইন খুব সুন্দর হচ্ছে। লাস্ট রোজার ঈদেও ও এটা বানিয়েছিল, সবাই খুব লাইক করেছে বাচ্চারা, তাই বলছে আবার বানাবে। আমি বললাম বানিয়ে ফেলো। বাচ্চা মানুষ, ওরা যতটুকু পারে হেল্প করে আমাকে, তারপরও বলবো আলহামদুলিল্লাহ। মিট সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিলাম বেশ করে আলু, যেহেতু মিট দিয়ে আলু রাঁধছি আর সবাই আলুটা খুব বেশি পছন্দ করেন। এখন আরও বড় একটা পাতিলে বসিয়ে দিলাম কুরমা। চিকেন দিয়ে কুরমা বানাবো। আমি বেশিরভাগ সময় রোস্ট বানাই, আমার হাতে রোস্ট সবাই পছন্দ করেন। আজকে ভাবলাম না, আজকে কুরমা বানাই, যেহেতু বাচ্চারা কুরমাটা বেশি পছন্দ করে। আর কুরমার সাথে ডিম তো অবশ্যই থাকবে, তাহলে আর একটা আইটেম বেড়ে যাবে। আর আমি সবসময় এই রাঁধুনি কুরমা মশলাটা ইউজ করি, এটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু খুবই মজা লাগে। আলহামদুলিল্লাহ সবগুলো কারি সবাই খেয়ে বলেছেন মজা হয়েছে। এখানে প্রায় কুরমাটা রান্না শেষ, মিটও রান্না করে ফেলেছি। কুরমা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এদিকে মেহেদি দেওয়া শুরু হয়ে গেছে। আমার নাদিয়া এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। ওর কাজিনরাও এসেছে মেহেদি দেওয়ার জন্য। তো আমি কাজের ফাঁকে একবার এসে ওদের মেহেদি দেখে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর আমার নায়রা তো মেহেদি পরে অনেক খুশি। বাচ্চাদের খুশি দেখলেই নিজের কাছে খুশি লাগে, আনন্দ লাগে। Look at that. With the bag on your head. And the flower. But I like the flower. এখন রাতের বেলা ডিজার্ট বানাবো। ইফতার করার পর শরীরটা এত খারাপ লাগছিল, অনেক সময় রেস্ট নিয়ে এখন আবারও কিচেনে এসে কাজে লেগে গেছি। তো ডিজার্টের জন্য সহজভাবে যেটা বানানো যায়, এখানে ফালুদা বানাবো। আর ফালুদা বানানোর জন্য প্রথমে আমি 3টা কালারের জেলি নিয়েছি, ম্যাঙ্গো, স্ট্রবেরি অ্যান্ড ব্যানানা। যত কালারফুল হবে ফালুদাটা দেখতে তত সুন্দর হবে, আর যে কোনো জিনিস দেখলে ভালো লাগলে খেতেও ভালো লাগে। এক এক করে 3টা জেলি আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে জেলি বানানোর জন্য পানিটা কিন্তু বয়েল হতে হবে, খুব বেশি গরম পানি দিয়ে শুধু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলেই জেলি জমাট বেঁধে যাবে। জেলি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফ দিয়ে ছোটো ছোটো করে জেলিগুলো কেটে নেব ফালুদার মধ্যে দেওয়ার জন্য, খুব বেশি বড় করব না। অন্যদিকে দুধ গরম করে দুধের মধ্যে ইনস্ট্যান্ট ফালুদার যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে আমি জাল করে নিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। এখন যে পাত্রে সার্ভ করব সবগুলো জারের মধ্যে
অল্প অল্প করে ফালুদা ভরে নিব। এক এক করে সব গ্লাসে নিয়েছি ফালুদা হাফ করে। এখন ফালুদার উপরে এক চামচ করে 3 আখড়ার জেলি দেব। জেলি দেওয়া শেষ হয়ে গেছে, আর জেলি দেওয়ার পরে ফালুদার লুকটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন এভাবে রেখে দিব ফ্রিজে। সার্ভ করার আগে উপরে আইসক্রিম দিয়ে খেলে এই ফালুদাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে খুবই শান্তি লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন অন্য আরেকটা ডেজার্ট বানাবো, টিরামিসু বানানোর জন্য প্রথমেই লেডি ফিঙ্গার বিস্কুটের মতো এগুলোকে কফির মধ্যে ডুবিয়ে জাস্ট ভিজে নিয়েছি। যে পাত্রে ডেজার্টটা বসাবো, কোনো রেসিপি কিন্তু শেয়ার করছি না, জাস্ট আমি বানাচ্ছি, তাই ভাবলাম শেয়ার করি। রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমাতে চলে গেছেন, আর আমি একা হাতে এসব করতে পেরেছি। তারপরও নিজের কাছে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার সবগুলো কাজ আমি শেষ করতে পেরেছি। বিস্কুটের উপর ক্রিমের যে লেয়ারটা বানিয়েছি, লেয়ারটা বানিয়ে দিলাম। উপরে আবার বিস্কুটের একটা লেয়ার দিলাম, দিয়ে আবারও ক্রিম দিলাম, দিয়ে এখন এর উপরে কোকো পাউডার দিয়ে দেব। আজকে ভিডিও এতটুকু, আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।